হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। অনেকদিন পর ভিডিও করছি, আসলে প্রচণ্ড চাপে রয়েছি। সমস্তটা আস্তে আস্তেই বুঝতে পারবে কেন কি কারণে চাপে রয়েছি। চ্যানেল কিন্তু অফ হয়নি, চ্যানেলে তোমরা প্রতিনিয়ত ইন্টারভিউজ দেখতে পাচ্ছ, সেগুলো আমার প্রিভিয়াসলি নেওয়া ইন্টারভিউ। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাৎসরিক বলে একটি বাংলা সিনেমা আসছে মৈনাক ভৌমিকের পরিচালনায়। সেই ছবিটির যে ট্রেলার সেটা নিয়ে আমি একটু কথা বলবো। এই কারণেই কথা বলবো কারণ আমি ট্রেলার বা টিজার নিয়ে খুব একটা কথা বলি না, তবে যে কাজটা আমাকে খুব হুকড করে সেই কাজটা নিয়ে আমি ডেফিনেটলি কথা বলবো। তো এই ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন মৈনাক ভৌমিক। ছবির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করছেন দ্য ওয়ান অ্যান্ড অনলি লেজেন্ডারি অ্যাক্ট্রেস শতাব্দী রায়, তার হিউজ কামব্যাক বা তার গ্র্যান্ড কামব্যাক। তাছাড়াও রয়েছেন রীতা ভরি এবং ঈশানদা। তো কেমন লাগলো বাৎসরিকের ট্রেলার? তো বাৎসরিকের ট্রেলার আমাকে এক কথায় যদি বলতে বলা হয় আমি বলবো আউটস্ট্যান্ডিং। মানে ওয়ান ওয়ার্ড যদি আমাকে বলতে বলা হয় আমি 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 জাস্ট শকড। বাংলায় এরকম ধরনের ভূতের কাজ বহু বছর বাদে হচ্ছে। ছবির মধ্যে আমরা গল্পটা খুব বেশি রিভিল করেনি মেকার্সরা, তারা যেটুকু গল্পটা দেখিয়েছে সেটুকুর মধ্যে হচ্ছে এখানে শতাব্দী রায় এবং রীতাভরি চক্রবর্তীর হাজব্যান্ড ঈশান মারা যাচ্ছে, রীতাভরি চক্রবর্তী বাড়িতে থাকছে, সে একটা হাওয়া ফিল করছে। সেই সময় শতাব্দী রায় আসছেন, বাৎসরিক অব্দি তিনি থাকবেন, তিনি তন্ত্র সাধনা বা এই ধরনের টুকটাক জাদুমন্ত্র এই কাজগুলো তিনি জানেন। তো এবার গল্পটা কোন দিকে এগোয়? তো আমরা এই যে ট্রেলারটার মধ্যে না পজিটিভ দিকই প্রচুর এবং নেগেটিভ দিক নেই। আমরা জানি মৈনাক ভৌমিক এই যে এই জনারটা উনি খুব ভালো পুল অফ করতে পারে। আমরা যদি মৈনাক ভৌমিকের প্রিভিয়াসলি কাজ দেখি, গৃহস্থ, যেটা একটা খুব ভালো এই জনারের উপর এরকম টাইপের একটা হরর এলিমেন্টস, সাইকোলজিক্যাল হররের উপর জনার ছিল, সেটাকে উনি ভালো পুল অফ করেছেন। বা তোমরা যদি বলি ভাগ্যলক্ষ্মী বা অন্যান্য কাজ, তিনি থ্রিলার বা এই হরর থ্রিলার জনারটাকে তিনি ভালো পুল অফ করতে পারেন। এবার এই ছবিটাতে আমরা যেরকম ভাবে দেখি একটা ক্যারেক্টার আরেকটা ক্যারেক্টার, সেটা আমার দেখতে খুব সুন্দর লাগে। এবং যে বাড়িটাতে শ্যুটটা করা হয়েছে সেই বাড়িটাকে অ্যাকচুয়ালি দেখে মনে হচ্ছে ভূতের বাড়ি। এবং ওই যে আরেকটা যে ট্রাঙ্ক খুললে কি হবে, ওটা যারা ট্রেলারটা দেখেছে তাদের অলরেডি তারা শকড হয়ে গেছে যে ট্রাঙ্কের ভিতরে এমন কি আছে যেটা জানতে হলে আমাকে সিনেমা হলে যেতে হবে। এবং এই ট্রেলারটাতে এত সুন্দর করে ডিজাইন করেছে ট্রেলারটা, আউটস্ট্যান্ডিং। তাছাড়াও এখানে কাস্টিং এর দিক থেকে ঈশানদা রয়েছে। ঈশানদাকে ট্রেলারে বেশি রিভিল করা হয়নি, তবে আমি ডেফিনেটলি শিওর যে ঈশানদার রোল আমরা সিনেমাটাতে দেখতে পাবো। ট্রেলারের মধ্যে দুজনকে দেখানো হয়েছে, রীতাভরি দি এবং তাছাড়াও শতাব্দী রয় ম্যাম। দুজনকে আউটস্ট্যান্ডিং দেখতে লাগছে, তাদের প্রেজেন্টেশন খুব ভালো। রীতাভরি দির মধ্যে যে সে বিশ্বাস করে না, ডেফিনেটলি তাকে দেখে মনে হচ্ছে সে বিশ্বাস করে না। আর গৃহস্থ ছবিটাতে আবার ঠিক অন্যটা, তাকে দেখে মনে হচ্ছিল সে এইগুলো বিশ্বাস করে। এই যে ক্যারেক্টার যে ট্রান্সফার, সেটা ভেরি ইম্পর্টেন্ট সিনেমার ক্ষেত্রে। তো রীতাভরি দি বেস্ট পারফরমেন্স দিয়েছে ট্রেলারে। শতাব্দী রায় ম্যাম তো আছেন, ঈশানদারও অ্যাক্টিং আমরা অবভিয়াসলি হলে গিয়ে দেখবো। তো এটাই তো দারুণ লেগেছে। বাংলায় অনেক দিন পর হরর কাজ আসছে, যে হরর কাজগুলো রোদ্দানমার্কা হরর কাজ বেশ কিছুদিন আগে অব্দি এসেছে, তাদেরকে কোথাও গিয়ে একটা বাৎসরিক জবাব দেওয়ার সময় এসে গেছে। তো আমি রিকোয়েস্ট করব, প্রত্যেকটা দর্শককে আমি রিকোয়েস্ট করব যে আপনারা যেরকম পুরনো আর্টিস্টদের কামব্যাকের ছবি, পুরাতন বা এই ধরনের ছবিগুলো হল ভরিয়ে দেখেছেন, আপনারা কিন্তু বাৎসরিকও অবশ্যই হল ভরিয়ে দেখবেন। আশা করছি আশাহত হবেন না, আশা করছি। তো এই ছিল আমার ট্রেলার রিভিউ। কালকে অনেকগুলো ছবি রিলিজ আছে, প্রচন্ড চাপ চলছে। যাই হোক, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাৎসরিক কাল রিলিজ, দেখে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, টাটা।